আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জেতার পরেও নিজের ভুল স্বীকার না করে ম্যাচ শেষে জাকের আলীর একেমন পাকনামি। এদিকে মুস্তাফিজের কাটার বল বুঝতে না পেরে বেকুবের মতো আউট হয়ে প্রেজেন্টেশনে মুস্তাফিজকে নিয়ে কি বলেছিলেন রশিদ খান, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। সহজ ম্যাচকে কঠিন করে জেতা এটা বাংলাদেশের ক্রিকেটারদের এখন একটা আর্ট হয়ে গেছে। তারা এখন জেনে শুনেই সহজ ম্যাচকে কঠিন করে জেতে, এমনটা বলার যথেষ্ট কারণও আছে। আফগানিস্তানের বিপক্ষে 3 দিনের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আপনি যদি বাংলাদেশের ব্যাটিং ইনিংস দেখে থাকেন তাহলে এতক্ষণে আপনি বুঝে ফেলেছেন কেন আমি এমনটা বলেছি। প্রথম 10 ওভারে তো বেশ দুর্দান্তভাবে ব্যাটিং শুরু করেছিল তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। 10 ওভার শেষে তারা 104 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন, কিন্তু এর পরের 5 ওভারে মাত্র 14 রানের মধ্যে 6 উইকেট চলে গেছিল, যেখানে ম্যাচ জয়ের জন্য মাত্র 52 রানের দরকার ছিল আর হাতে ছিল 10 ওভার এবং 8 উইকেট। একেবারে চাপমুক্ত খেলাকে নাটকীয় খেলায় পরিণত করেছিলেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা, বিশেষ করে জাকের আলী ও শামীম হোসেন। তারা ব্যাট করতে নেমে বল দেখেন না, অযথা রিভিউ নিয়ে শুধু রিভিউটা নষ্ট করে গিয়েছিলেন। তাদের এই ভুলের কারণে আউট না হয়েও আউট হতে হয়েছিল তানজিম সাকিবকে। রিভিউ না নেয়ার সুযোগ থাকায় আউট না হয়েও আউট হয়েছিলেন তানজিম সাকিব। শেষ 10 ওভারে মাত্র 49 রান তুলতে 6 উইকেট হারিয়ে ম্যাচটা প্রায় হারতেই চলেছিল বাংলাদেশ, কিন্তু শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দুর্দান্ত একটা নকে জয় পায় বাংলাদেশ। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এত বাজেভাবে হারের পরেও শিক্ষা হয়নি জাকের আলীদের। একে তো ব্যাটিং এ খুবই নাজেহাল অবস্থা, তারপর আবার ফিল্ডিংটাও করতে পারছেন না ঠিকঠাক। তারপরও ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করতে চান না জাকের আলী। আসলে এটাই আমাদের দেশের ক্রিকেটারদের বিরাট একটি সমস্যা। তারা মাঠে যত বাজে পারফরমেন্সই করুক না কেন, মিডিয়াতে তারা সবসময় তাদেরকে চাঙ্গা দেখাতেই চায়। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ম্যাচ শেষে জাকের আলী বলেছিলেন, ক্রিকেট একটি ফানি গেম, ক্রিকেটে এমনটা ঘটবেই। বুঝলাম ক্রিকেট একটি ফানি গেম, কিন্তু এত দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন হলে কি চলে। এদিকে মুস্তাফিজের খাটার বল বুঝতে না পেরে বেকুবের মতো আউট হয়ে ম্যাচ শেষে রশিদ খান বলেছিলেন, উইকেটে থাকা অবস্থায় মুস্তাফিজের বল বোঝা অনেকটাই কঠিন। তিনি যে দক্ষতা অর্জন করেছেন তা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য।